আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? এইভাবে এইরকম করে রেস্টুরেন্টে ঝরঝরা করে কিভাবে খিচুড়ি রান্না করবেন আজকে দেখাই দেবো আপনাদেরকে। তো এখানে কিন্তু আমি এলাচ, দারচিনি, তেজপাতা হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি। এরপর আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তো এটাকে একটু হালকা ব্রাউন কালার করে নিলাম। নেওয়ার পর আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ চাউল নিয়েছি, সাথে মুগ ডাল, মুসুরির ডাল মিক্স করে নিয়েছিলাম। এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। তার আগে আমি এখানে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আপনারা এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, খিচুড়ি বা বিরিয়ানি রান্না করার সময় আপনারা যেটুক পরিমাণ চাউল দেবেন তার ডবল পানি দেবেন। এই পানিটা কিন্তু গরম দেওয়ার চেষ্টা করবেন, গরম পানিটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, একদম ঝরঝরা হয়। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ চাউলে প্রায় 3 কেজি পানি দিয়ে নিয়েছি। তো এখন দেখেন প্রায় পানিটা শুকিয়ে গেছে, খিচুড়িটা একদম হওয়ার পথে, প্রায় অলমোস্ট আপনাদের এটা ধরুন 80% হয়ে গেছে, আর 20% বাকি আছে। এটা আমি দমে রেখে দিব এখন। তো এখানে আমি দমে রাখার আগেই আমি এখানে একটা পরিমাণ গাজরটা দিয়ে নিলাম সুন্দর করে, কারণ আমরা রেস্টুরেন্টে খেয়েছি অনেকবার, দেখলাম যে এরা গাজর দেয়, মটরশুঁটি দেয়। এখন যেহেতু মটরশুঁটির সিজন না, এখন মটরশুঁটি নেই, সেই জন্য এখন শুধু গাজরে দিলাম। আর এখানে আমি ঘি ইউজ করব। ঘিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য। তারপর এটা একদম পারফেক্ট ঝরঝরা খিচুড়ি হয়ে যাবে। এটা আপনারা অবশ্য বাসায় বসে চেষ্টা করতে পারবেন। আমি যেভাবে দেখাইছি এভাবে সেম টু সেম এভাবে করলে একদম ঝরঝরা হবে, এবং এটা গরুর মাংস, মুরগির মাংস দিয়ে খেতে অনেক সুস্বাদু লাগবে। এই যে এত পরিমাণ ঝরঝরা হয়েছে, মানে একটার সাথে একটা আলাদা আলাদা, দেখেন। আর এত পরিমাণ মজা হয়েছে, এত পরিমাণ স্বাদ, ও আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।